আগের সরকারের পথ অনুসরণ করছে বর্তমান সরকার, এমন দাবি করলেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। দুপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন। পাশাপাশি তার অভিযোগ, জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন নয়, দেশে চলছে নির্লজ্জ দলীয়করণ। বিস্তারিত জানাচ্ছেন রাজিন সালে। রাজধানীর কাকরাইলে বৃহস্পতিবার জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময়ের আয়োজন করে ঢাকা মহানগর জামায়াত ইসলামী। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলটির আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। শহীদ পরিবারের সরকারের তীব্র সমালোচনা করে বিরোধী দলীয় নেতা বলেন, এক দলকে সরিয়ে আরেক দলকে ক্ষমতায় বসাতে জুলাই আন্দোলন হয়নি। এই দেশের মানুষকে, যুব সমাজকে মেহরবানি করে ভয় দেখাবেন না। জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ হচ্ছে, বিভিন্ন জায়গায় আমাদের উপর আক্রমণ হচ্ছে। দোষ আমাদের একটাই, যে আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেছি। জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে শফিকুর রহমান আরও বলেন, আন্দোলনের শুরু থেকেই নৈতিকভাবে সমর্থন দেয় জামাত। কোনো দলের শীর্ষ নেতারা যখন বলেছেন এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এটা ছাত্রদের আন্দোলন, একই দিনে বাংলাদেশের কণ্ঠস্বর হিসাবে জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল দলের পক্ষ থেকে দায়িত্ব পেয়ে তিনি প্রেস কনফারেন্স করে বলেছেন যে আমরা জামাতে ইসলামের সাথে সম্পৃক্ত সকলকে এবং দেশবাসীকে আজকে তরুণ সমাজের পাশে দাঁড়ানোর জন্য, ঝাঁপিয়ে পড়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পরিবর্তে দেশে এখন নির্লজ্জ দলীয়করণ চলছে বলেও অভিযোগ করেন তিনি। করতে করতে কে কোথায় যে পালায় আর ডুবে আল্লাহ তাআলা ভালো জানে। পরে শহীদদের রুহের মাগফিরাত কামনা, আহতদের দ্রুত সুস্থতা এবং তাদের পরিবারের জন্য ধৈর্য ও শক্তি কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান জামাত আমির। এখান থেকে একটু স্টেজ থেকে একটু রাজিন সালে, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।